ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 8.5-এর সম্পাদ্য 7 আমরা অঙ্কন করব। তো চলো সম্পাদ্য 7 একটু পড়ে নেই। সাধারণ নির্বাচন 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তো আমি এখানে a ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার নিচ্ছি, b ইকুয়াল টু নিচ্ছি 4 সেন্টিমিটার, আর c ইকুয়াল টু নিলাম 3 সেন্টিমিটার। তো প্রথমেই আমরা এই তিনটি বাহু দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করি। ওকে, তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করি। যে কোনো একটা রশ্মি বি ই বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখার বিউসি কে কেন্দ্র করে যথাক্রমে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একদিকে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা একটা ত্রিভুজ প্রথমে অঙ্কন করলাম। তো এখন আমরা এটাকে যোগ করে ফেলি। যোগ করলে তো বিওসি কে কেন্দ্র করে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একদিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুই পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। তো এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়। এখন এ বি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক আঁকি। এ বি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক আমরা ই এম অঙ্কন করি। তাহলে এটা হলো ই এম এবং এসি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক এফ এন অঙ্কন করি। এসি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক আমরা এফ এন অঙ্কন করি। লম্ব দ্বিখণ্ডক তো যোগ করি, এটা হলো এফ এন। ইএম এবং এফ এন লম্ব দ্বিখণ্ডক দুই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো আমরা এও যোগ করি। এখন ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি এ বি সি বিন্দুগামী হবে এবং এই বৃত্তই এ বি সি ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে পরিবৃত্ত অঙ্কন করি। এখন
আমরা এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব, কারণ আমাদের বলছে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে। তো প্রথমেই আমরা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এর পরিসীমা নির্ণয় করব। পরিসীমা কিভাবে বের করে তোমরা জানো তো? পরিসীমা হলো, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 3 বাহুর যোগফলকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তো কত হলো? 4.5 এর মান, বি এর মান হলো 4 আর সি এর মান 3, যোগ করলে কত হলো? 11.5। সুতরাং 2s ইকুয়াল টু 11.5, তো বা এস ইকুয়াল টু কত? 11.5কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 5.75 সেন্টিমিটার। এখন যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা তাহলে এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফলটাকে বের করি। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হোল রুট। এস এর মান কত? 5.75, এস এর মান হলো 5.75, এর মান কত? এর মান হলো 4.5, আবার এস এর মান বসাবা 5.75, বি এর মান কত? 4, এস এর মান বসাবা 5.75, সি এর মান কত? 3, কি হবে? হোল রুট। তাহলে 5.75 এটা যদি বিয়োগ করলে কত হবে? 1.25। 5.75 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1.75। আর 5.75 থেকে -3 বিয়োগ করলে হবে 2.75। তো এটাকে যদি গুণ করে রুট করি তাহলে আমাদের হবে 5.88 বর্গ সেন্টিমিটার প্রায়। তো আমরা যদি পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি, পরিবৃত্তের কি? পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তো পরিবৃত্তের ব্যাসার্ধকে সাধারণত ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর ইকুয়াল টু কি লেখা যাবে? 3 বাহুর গুণফল 4 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এ এর মান কত? 4.5, বি এর মান কত? 4 আর সি এর মান কত? 3। সূত্রের 4 আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 5.88। তো উপরের সংখ্যাগুলো গুণ করলে কত হবে? 54। নিজের সংখ্যাগুলো গুণ করলে কত হবে? 23.52। পরে যদি আমরা এটাকে ভাগ করি কত হবে? 2.30 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার কষ্ট পরিশ্রম সার্থক বলে মনে করব। সবাই ভালো থেকো, আবার দেখা হবে কোনো এক অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।